আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন। এক নাম্বার সিদ্ধান্ত, এক নাম্বারে হলো আহসিনু ওযুআক, সুন্দর করে একটা ওযু বানাবেন প্রতিদিন নামাজের সময়। সুন্দর করে যখন ওযু বানাবেন, ওযুর মাধ্যমে প্রস্তুতি নেবেন বাতিলকে মোকাবেলা করার জন্য। যত সুন্দর আপনার ওযু হবে, মিন তাহতি আযফারিহি, নখ থেকে যখন টপ টপ করে পানিগুলা পড়বে, এই টপ টপ করে পড়া পানির সঙ্গে যিনি গুনাহগুলা মাফ করে দিবেন তিনি কে? শুধু তাই না রে আমার ভাইয়েরা, কঠিন মুসিবতের সময় গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, ওযুর পানিগুলা যখন ঝকঝক করবে, চকচক করবে, এই ওযুর পানির কারণে যিনি আমার আপনার চেহারাগুলো আলোকিত বানায় দিবেন, নবীজি দেখেই চিনবে আল্লাহ এটা আমার উম্মত। নবী সেদিন আপনাকে আমাকে শাফাআত করবেন। শাফাআত যখন আমি আপনি পেয়ে যাব, ধন্য হয়ে কাতারে কাতারে উম্মত হয়ে জান্নাতে চলে যাব। দুই নাম্বার কাজ হলো বাশশিরিল মাশাঈনা ফি যুলামি বিন নূরি তাম ইয়াউমাল কিয়ামাহ। এশার নামাজের গুরুত্ব বাড়ায় দিবেন, ফজরের নামাজের গুরুত্ব বাড়ায় দিবেন, জামাতের সঙ্গে নামাজ পড়বেন। কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামাহ, যিনি আপনার চারপাশকে নূরানি বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? আল্লাহ। এরপরে তিন নম্বরে কিরাআতু সূরাতিল কাহফ, সূরা কাহফ পড়বেন, স্পিরিট অর্জন করবেন। মাত্র 7 জন যুবক, সংখ্যা ভিন্ন হতে পারে, মূল সংখ্যা সম্পর্কে যিনি জানেন তিনি কে? আল্লাহ। ইবনে আব্বাস বলেন সংখ্যাটা 7ই, 7-এর বেশি কম হতে পারে, যিনি জানেন তিনি কে? আল্লাহ। যুবকেরা গোটা সাম্রাজ্য যখন তাদের পিছনে লেগেছে, সাম্রাজ্য একদিকে, যুবকেরা আরেক দিকে, দাকিয়ানুস তাদেরকে হত্যা করার জন্য গিয়েছে। যুবকেরা কিছু করতে পারে নাই, শুধু গিয়ে গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। আশ্রয় নেওয়ার পরে যুবকদের এতটুকুন কুরবানি আল্লাহ কবুল করেছে। 309 বছর যিনি ঘুম পড়া রেখেছে তিনি কে? আল্লাহ। তাদের কুরবানি এতটুক, শুধু ঘুমাইছে, শুধু দাকিয়ানুসের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। তুই জালেম দাকিয়ানুস, আল্লাহ দ্রোহী, খোদা দ্রোহী, বেঈমান কাফের দাকিয়ানুসের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল, গিয়ে শুধু ঘুমাইছে। তাদের কুরবানি এতটুকু। ঘুমানোর পর আল্লাহ খুশি, এই ঘুম পড়ায় দে। দিছে 309 বছর ঘুম। 309 বছর পরে তারা জাগ্রত হয়েছে। জাগ্রত হওয়ার পরে তারা তো অবাক। একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, কিরে কয়দিন ঘুমাইছ? ইয়াউমান আও বা'দা ইয়াউম, দিন অথবা দিনের কিছু অংশ মনে ঘুমাইছে। আসলে ঘুমাইছে কয় বছর? 309 বছর আল্লাহ ঘুম পড়ায় রাখলেন। যুবকেরা সূরা কাহফ তেলাওয়াত করবা শুক্রবারে, আমার মুরব্বীরা তেলাওয়াত করবে, সবাই তেলাওয়াত করব। নবীজি ইরশাদ করেন, আদাআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। এক জুমাতে সূরা কাহফ যখন তেলাওয়াত করবেন, আরেক জুমা আসা পর্যন্ত যিনি আপনার জন্য আলোকিত পৃথিবী দান করবেন তিনি কে? 2 নম্বর কিতা? এশার নামাজ আর ফজরের নামাজ। মাশাআল্লাহ। 3 নম্বরে কি? হ্যাঁ, আর প্রতিদিন সূরা কাহফের 10টা আয়াত তেলাওয়াত করবেন। দাজ্জাল যখন আসবে, আপনার আমার চোখের সামনে দাজ্জালের ফিতনাগুলো ঘটতেছে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাহফের প্রথম 10টা আয়াত, শেষ 10টা আয়াত তেলাওয়াত করবেন। অন্তত না পারলে প্রথম 10টা আয়াত তেলাওয়াত করবেন। যিনি ফিতনা থেকে হেফাজত করবেন তিনি কে? কয় নাম্বার? জোরে কর না। 4 নাম্বার কি?
না 4 নাম্বার এখনো যাই নাই। কয় নাম্বার? জোরে কইনা কয় নাম্বার? এবার আসেন 4 নাম্বারে আমার ভাইরা, হিফজুল কোরআন। কোরআন কারীম হিফজ করবেন, মুখস্থ করবেন, কয়েকটা আয়াত হলেও মুখস্থ রাখবেন। সূরা ইখলাস মুখস্থ করবেন, শেষের সূরাগুলো মুখস্থ করবেন। এই মুখস্থ তেলাওয়াতের কারণে যিনি আপনাকে নাজাত দিবেন তিনি কে? আল্লাহ। রুটিন করে করে কোরআন কতটুকু পড়ছেন হিসাব রাখবেন, রাখবেন তো ইনশাআল্লাহ। এরপরে 5 নম্বরে আমার ভাইয়েরা, 5 নম্বরে হলো আল হুব্বু ফিল্লাহ। জমিনে দ্বীন কায়েমের জন্য আল্লাহর দ্বীনের গোলামদেরকে ভালোবাসবেন। আজকে যারা মাহফিলে এসেছেন, আমার মতো ক্ষুদ্র একটা মানুষ ওয়াজ করেছে, আপনি দিনের বেলায় শুনলেন, এই মহব্বত কার জন্য এনেছেন? বলেন এই মহব্বত কার জন্য? মহব্বত নিয়ে বলেন কার জন্য? সেদিন আপনারা তাকে দেখবেন, উজুহুম নূর, চেহারা দিয়ে নূরগুলো বের হচ্ছে। সেদিন প্রশ্ন করা হবে, নবী রাসূলগণ প্রশ্ন করবেন, আল্লাহ চেহারার ভিতরে এত নূর কেন? কয় নাম্বার জানি বলছিলাম? কয় নাম্বার? 5 নম্বরে আল হুব্বু ফিল্লাহ। চেহারাগুলো আল্লাহ আলোকিত বানায় দিবেন। নবী রাসূলগণ প্রশ্ন করবেন, আল্লাহ চেহারাগুলো এমন আলোকিত কেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, মুতাহাব্বুনা বিজালালিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। এরা আমার জন্য একে অপরকে ভালোবেসেছিল, মহব্বত করেছিল। আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে ফেললাম, মহব্বত করে ফেললাম। যাও যাও, আমি আল্লাহ তাদের চেহারাগুলোকে নূরানি বানায় দিলাম। পড়েন আল্লাহু আকবার। সেদিন চেহারাগুলো যিনি নূরানি বানায় দিবেন তিনি কে? এরপরে কয় নাম্বার? জোরে কোন? আমালু ইয়াউমিল জুমআ। জুমার দিনের আমল করবেন, তাড়াতাড়ি যাবেন, পায়ে হেঁটে যাবেন, ইমাম সাহেবের সামনে গিয়ে বসবেন, খুতবা শুনবেন, ডিস্টার্ব করবেন না। যদি আপনি শুনতে পারেন, বিকুল্লি খুতওয়াতিন, প্রত্যেকটা পা দিয়েছেন সওয়াব হিসেবে 1 বছরের তাহাজ্জুদের সমান সওয়াব, 1 বছরের নফল রোজার সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? 100 কদম যদি দিয়ে থাকেন, 100 বছরের সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি কে? 200টা কদম দিয়ে মসজিদে গেছেন, 200 বছরের নফল রোজা, নফল তাহাজ্জুদের সওয়াব যিনি দান করবেন তিনি কে?